হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা যে জিনিসটাকে যে টপিকটাকে কভার করবার চেষ্টা করবো সেটা হচ্ছে ওয়াই সাম বলিউড হিরোজ আর বিকামিং সাউথ ভিলেন্স। তো আমরা এটা দেখেছি, আগেও দেখেছি। বিবেক ওবেরয় যে একসময় বলিউডের হিরো ছিল, সে সাউথ ইন্ডিয়ান ছবিতে গিয়ে ভিলেন হয়ে গেছে। তামিল ছবি, মালায়ালাম ছবিতে সে ভিলেনের চরিত্র প্লে করেছে। সেটা আমরা ইমরান হাশমির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দেকওয়ালি মজিতে সে ভিলেন হচ্ছে। জন আব্রাহামেরও আপডেট উঠে আসছে যে সে অজিত কুমারের অপোজিটে গুড ব্যাড আগলিতে করছে। ববি দেওলকে আমরা দেখতে পাচ্ছি, অর্জুন রামপালকে আমরা দেখতে পেলাম ভগবন্ত কেসারিতে বালেয়ার অপোজিটে ভিলেন হচ্ছে। তো এটা কেন হচ্ছে এবং সামনের দিনে আরও বেশি হবে কেন, সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। এবার দেখুন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে একটা জিনিস তো মানতেই হবে, যেদিকে ট্রেন্ড হয় একটা সেটা সেদিকে গা ভাসায়, ঠিক আছে? তো এখন কিন্তু ট্রেন্ড হচ্ছে সাউথ ইন্ডিয়ান ছবি। সিরিয়াসলি বলছি, তেলেগু, তামিল, কানাডা, মালায়ালাম, তারা যে ধরনের জিনিসপত্র করছে পুরো প্যান ইন্ডিয়া লেভেলে বা ওয়ার্ল্ড লেভেলেই, তেলেগু সিনেমা তো ওয়ার্ল্ড লেভেলে চলে গেছে আর দিয়ে। তো সেখানে যে যা সব করছে সেখানে ট্রেন্ডটা ওদের দিকে আছে, পাল্লা ওদের বেশি ভারী। বলিউডের ডিরেক্টররা একের পর এক ফেল করছে, যারা বিগ বাজেট কমার্শিয়াল ছবি বানাতে পারতো তারা একের পর এক ফেল করছে, স্টার্সরা একের পর এক ফেল করছে। তো সেখানে গিয়ে পাল্লা তো ওদেরই ভারী সাউথে। এবার যেদিকে পাল্লা ভারী, হাওয়া যেদিকে বইছে সেদিকে তো বেশিরভাগ লোকে যাবেই। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় যে কারণটা, আপনারা যদি দেখেন, এই যে নর্থ ইন্ডিয়ান অ্যাক্টার্সদেরকে সাউথের ছবিতে ভিলেন প্লে করানো, এই জিনিসটা কিন্তু আজ থেকে হচ্ছে না। এটা হচ্ছে কিন্তু তেলেগু ছবি, তামিল ছবিতে বহুদিন আগে থেকে। আগে দেখবেন আশুতোষ রানা কিন্তু তেলেগু সিনেমাতে এক চিটিয়ে ভিলেন করতো, আশিস বিদ্যার্থী করতো, ইভেন যশপাল শর্মা, তাকেও আপনারা বহু সাউথের ছবিতে দেখতে পাবেন যে সে ভিলেনের চরিত্র প্লে করছে। এবার তাদের যদি আপনারা ইন্টারভিউ ইত্যাদি দেখে থাকেন, তারা দেখবেন একটা কথা হেভি বলে যে সাউথে কিন্তু কালচার খুব ভালো, ওয়ার্কিং কালচার খুব ভালো। মানে যে টাইমে আপনাকে যতগুলো দিন নেবে, ধরুন আপনার নিলে হচ্ছে 10 দিন, ওই 10 দিনই কাজ হবে, ঠিক আছে? মানে এরকম নয় যে আপনার 20 দিন নিয়েছে কিন্তু তার মধ্যে হলো অ্যাকচুয়ালি কাজ হচ্ছে 8-9 দিন, বাকি দিন আপনাকে বসে থাকতে হলো, গিয়ে সেটে বসে আছে। সেরকম কিন্তু সাউথে হয় না, ঠিক আছে? ওরা একদম জানে, টেকনিক্যালি হেভি স্ট্রং। যে টাইম বলবে সেই টাইমে শুটিং শুরু হবে, আর্লি মর্নিং শুরু হবে, শেষ হবে। যে টাইমে আপনাকে পেমেন্ট দেওয়ার কথা সেই টাইমে আপনি চেক পেয়ে যাবে। তো এই একটা মানে এই ব্যাপারগুলো ওরা খুব মানে পাংচুয়াল আর কি। এইগুলো এই ওয়ার্কিং কালচারটা যেহেতু ভালো, এটা কিন্তু দেখবেন এদের যারা যারা মুকেশ ঋষি, আশুতোষ রানা, এদের প্রত্যেকের ইন্টারভিউ দেখে নেবেন, এরা প্রত্যেকে এই কথাটা বলেছে। তার মানে এই বলিউডের যে অ্যাক্টার্সরা যারা হিরো, তারা যখন গিয়ে বা সাউথে ভিলেন হচ্ছে, তারা তো অলরেডি একটা জায়গায় স্টার ছিল, একসময় প্রচুর হিট ছবি দিয়েছে। তারা যখন যাচ্ছে, তারা এক্সট্রা খাতির ট্রিটমেন্ট পাবে, ব্যবহার খুব ভালো পাবে, এবং এই ওয়ার্ক কালচারটা যেহেতু খুব ভালো, তারা বেশি পরিমাণে কাজও করতে পারবে। একটা বলিউডের ছবি করতে যতটা টাইম লাগে তার থেকে অনেক কম টাইমে সে সাউথের ছবি করতে পারবে, পেমেন্টও ভালো পাবে, টাকা পয়সা ভালো পাবে, ঠিক টাইমে পাবে। আরেকটা জিনিস বললাম যে আপনারা যদি যিশুদার সাথে আমি কথা বলেছি, যেহেতু যিশুদার সাথে আমি ইন্টারাক্ট করছি, এবং যিশু সেনগুপ্ত আপনারা প্রত্যেকেই জানেন যে তেলেগু ছবিতে পরপর কাজ করছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বারবার একটা কথা বলে যে তেলেগু ইন্ডাস্ট্রি আমাকে প্রচণ্ড ভালোবাসা আর রেসপেক্ট দেয়, যেটা আমি কখনো পাইনি, ঠিক আছে? সে বলে যে আমি যে কোনো সময় চিরঞ্জীবী স্যারকে মেসেজ করবো, আমাকে রিপ্লাই দেবে। ইভেন আপনি দেখবেন আল্লু অর্জুনের যে ছোটো ভাই আছে, আল্লু শিরিশ, ও টুইট করছিল যে যিশু সেনগুপ্ত ইজ আওয়ার্স। দেখবেন আমাদের কি আই থিঙ্ক মহেন্দ্র সোনি একটা কোনো টুইট করেছিল, তার নিচে ও কমেন্ট করেছিল এইটা। তো এই লেভেলে ভালোবাসা, এই লেভেলে কিন্তু রেসপেক্টটা ওরা দেয়, ওরা রেসপেক্টটা কিন্তু দিতে জানে। তো সেই জিনিসটা কিন্তু আপনারা যদি যে অ্যাক্টার্সের কথা বললাম, যশপাল শর্মা বলুন, আশুতোষ রানা বলুন, এদেরও দেখবেন ইন্টারভিউতে এরা বারবার বলেছে যে আমরা ওই রেসপেক্টটা পেয়েছি অলওয়েজ। তো এবার যখন হিরোরা গিয়ে ভিলেন হচ্ছে, ইমরান হাশমি, জন আব্রাহাম, ববি দেওল, তারা কী লেভেলে রেসপেক্ট পাবে? তারা কোথাও গিয়ে বলিউডে এ লিস্ট যে প্রোডাকশন হাউস আছে তাদের কাছে ওই রেসপেক্টটা পায় না, কারণ তারা বহুদিন ধরে ধরুন বক্স অফিসে হিট দিতে পারছে। ইমরান হাশমির তো একটা ব্যাড ফেস চলেছে, ববি দেওলের চলেছে, তো তারা কিন্তু বড় প্রোডাকশন তাদেরকে পাত্তাই দেয়নি। তো সেটা কিন্তু সাউথে কিন্তু গিয়ে তারা সেই রেসপেক্টটা পাবে। কিন্তু এটা বিবেক ওবেরয় বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে হিরো সে এসে এত ভালো করে গ্রিট করছে, অজিত কুমার এত ভালো করে বিহেভ করছে বিবেগম ছবিটাতে। তো এই জিনিসটা কিন্তু এটা পাবে। এক হচ্ছে ট্রিটমেন্ট, এক হচ্ছে পেমেন্ট, ওয়ার্ক কালচার, এগুলো সবই কিন্তু সাউথের ক্ষেত্রে ভালো। তো সেই জন্য এরা প্রেফার করছে। এবং আরও একটা জিনিস যেটা হবে, যে এই ছবিগুলো যেহেতু এখন প্যান ইন্ডিয়া সাকসেস রেট অনেক বেশি হয়ে যাচ্ছে সাউথের ছবিগুলো, তাই জন্য এই অ্যাক্টার্সরা দেখছে যে আমরা বলিউডে তো যে এই লিস্ট প্রোডাকশন হাউসেসগুলো আছে, যশরাজ, ধর্মা ইত্যাদি, এখানে তো সবসময় কাজ করতে পারবো না। আর কাজ করলেও সেখানে আমাকে প্রাইমারি রোল দেবে না। অন্য সুপারস্টারকে যে চলছে, ইয়াং সুপারস্টার হতে পারে বা এস্টাবলিশ যে এই লিস্টাররা যারা আছে, সালমান, শাহরুখ ইত্যাদি যারা রয়েছে, তাদেরকেই প্রাইমারি রোল দেবে। আমার রোল তারপরে কাটা হবে, এ হবে, আমাকে ঠিকঠাক প্রমোশন করা হবে না, আমাকে পিছিয়ে দেওয়া হবে প্রমোশনের সময়। তো এইগুলো তারা জানে। তো ওরা দেখছে যে ভাই সাউথে আমি সব কিছু বেটার পাচ্ছি, আর যাবো তাহলে ছবিটা হিট হওয়ারও সম্ভাবনা বেশি আছে, যেহেতু এখন প্যান ইন্ডিয়া লেভেলে ওদের ছবি চলছে, মাস বেল্টে বেশি ওয়ার্ক করছে ছবিগুলো, তো হিট হওয়ারও চান্সেস আছে, এক্সপোজারও বেশি পাবো, রেসপেক্টও বেশি পাবো, টাকাও বেশি পাবো, সব দিক থেকে বেটার। তো তাই জন্য ওরা যাওয়ার চেষ্টা করছে, এবং ট্রেনটাও ওই দিকেই আছে। তো সব মিলিয়ে কিন্তু তাদের জন্য সাউথে ভিলেন হওয়া কিন্তু অনেক বেশি বেনিফিটের মানে ব্যাপার, প্রফিটেবল জিনিসটা। এবং ইমরান হাশমির মতো ভালো অভিনেতা যদি আজকে দেকওয়ালি মজিতে একটা ভালো পারফরমেন্স দিয়ে দেয়, ঠিক আছে, যেটা চান্সেস কিন্তু কম। আচ্ছা, এটাও বলে রাখি, ডাউন সাইডও আছে। একটা ডাউন সাইড হচ্ছে যে আপনি আজকে আশুতোষ রানা যে লেভেলের অভিনেতা, যেটা সঞ্চিরিয়াতে যে লেভেলের পারফরমেন্স দিতে পারে,
বা অনুভব সিনহার অন্য ছবিতে যে লেভেলে পারফরমেন্স দেয় সে, তার মানে সিকি ভাগও সে একটা তেলুগু ছবিতে দিতে পারে না, কারণ ভিলেনের চরিত্র করে সেখানে ব্যাপারটা ওয়ান ডাইমেনশন হয়। যশপাল শর্মার ক্ষেত্রেও তাই দেখেছি আমরা। তো আমার বা অর্জুন রামপাল যে অত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অ্যাক্টর, সে ভগবান কেসারিতে কী করছে, কিছুই করছে না সে। তো আজকে ইমরান হাশমির কাছেও আমরা এক্সপেক্ট করতে পারি না যে আজকে যতটা মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যতটা ক্যাপাবিলিটি ও টাইগার 3 এর মধ্যে শো করতে পারছে, ততটা ও দেখাতে পারবে একটা দে কলি মজিদে। এটাও একটা ব্যাপার আছে, সেটা যে সবাই তো আর সন্দীপ রেড্ডি বাঙ্গা হয় না যে ববি দেওলকে ওরকম একটা স্পেস করে দিচ্ছে যে 10 মিনিটের রোল, ডায়লগ নেই, বাট স্টিল হি ইজ গেটিং সো মাচ অফ প্রেজ। এটা সব ক্ষেত্রে হবে না। জেনারেলি তেলেগু সিনেমাতে দেখবেন যে ভিলেনের সেরকম কোনো কিছু থাকেই না, কার্ডবোর্ডিশ ভিলেন হয়ে থাকে, হিরোরই সব কিছু করার থাকে। তো সেখানে চান্সেসও কম আছে অ্যাপ্রিসিয়েটেড হওয়া। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা সত্যি কথাই একদম। এটা না বললে তো মানে মিথ্যে কথা বলা হবে। বাট অ্যাডভান্টেজের সাইডও কিন্তু বেশি রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ যেরকম এটা আছে, বাট অ্যাডভান্টেজের সাইডও কিন্তু অনেকগুলো রয়েছে। এই জন্যই আর কি বলিউডের যে হিরোরা যারা সেইভাবে এখন বলিউডে কিছু করতে পারছে না, হিট দিতে পারছে না, তারা কিন্তু সাউথে গিয়ে ভিলেন হচ্ছে। এবং এটা সামনের দিনে আমার মনে হয় আরও বাড়বে এবং আরও বেশি সাউথ নর্থের কোলাবোরেশন আমরা দেখতে পাবো। আর সাউথের প্রডিউসাররা, ডিরেক্টররা এটা বেশি করে কাস্টিংটা এই ধরনের করছে, তারও একটা কারণ আছে। কারণ তারা চাইছে যে একটা যদি ফ্যামিলিয়ার ফেস থাকে, তাহলে আমি নর্থ মার্কেটে আমার মার্কেট করা প্রমোট করা ছবিটাকে অনেক বেশি ইজি হয়ে যাবে। তাই জন্য তারা ওই ধরনের কাস্টিং করে থাকে। তাই জন্য একটা RRR এর মধ্যে আলিয়া ভাটকে নিয়ে নেওয়া হয়, অজয় দেবগনকে নিয়ে নেওয়া হয়। তো ওগুলো ওদের স্ট্র্যাটেজি আর কি। তো এটাই ছিল কারণ আর কি। আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় এর বাইরে আর কি কারণ হতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।